এই সোনাচানরা হক্কানি পীরের কাছে যাবেন, হক্কানি পীরের কাছে যাবেন, যে পীরের কাছে শরীয়ত আছে, যে পীরের কাছে হকিকত আছে, যে পীরের কাছে তরিকত আছে, যে পীরের কাছে ইলমে মারুফত আছে, যার ভিতরে হকিকত আছে তার কাছে তরিকত পাবেন, তার ভিতরে শরীয়ত পাবেন, তার ভিতরে ইলমে মারুফত পাবেন। যেরকম সুবহানাল্লাহ। যার ভিতরে শরীয়ত নাই, যার ভিতরে হকিকত নাই, যার ভিতরে তরিকত নাই, তার ভিতরে ইলমে মারুফত কিছুই নাই। কথাটা বুঝছেন? কথাটা বুঝছেন? শুনে রাখো, আল্লাহর নবী ইন্তেকালের পরে মদিনার দায়িত্ব কে হওয়া দরকার? আলী। আলী না? কিন্তু বাবা আজকে যদি বেটা যদি না থাকে, যদি মেয়ে থাকে বাড়ির, এই 100 বিঘা সম্পদের মালিক কি হবে? মেয়ে জামাই। আরে খুব ধ্যান দিয়ে শুনবেন, মেয়ে জামাই হবে। কিন্তু নবী ইন্তেকালের পরে মদিনার রাষ্ট্রপতি তো আলী হওয়া দরকার। মদিনার মানুষ ফয়সালা করলো, মক্কার মানুষ ভাই, যে আবু বকর মদিনার রাষ্ট্রপতি হবে, দ্বিতীয় রাষ্ট্রপতি হওয়া লাগে আলী। এই কথাটা বাইদি ভাই উমরের কাছে পৌঁছে গেল। আবু বকর ভাই, নবীর বেটি ফাতেমা মনে মনে দুঃখিত, রাষ্ট্রপতি হওয়া, কিন্তু এই পদ তো হযরত আলীর। ফাতেমা কয়, বাবার পত্রের দায়িত্ব তো আমরা হব। আবু বকর বলছি, উমরে চল নবীর বেটির কাছে আলীর কাছে যে বুঝেই এই পথ আমরা খুশি করি তোমাকে দিয়ে দেই। যেরকম সুবহানাল্লাহ। হযরত আবু বকর উমরকে সাথে নিয়ে ফাতেমা জহিদার বাড়ি আলীর সামনে বসো। আলী রে, এই নবী তো ইন্তেকাল হয়ে গেছে, এই সমস্ত দায়িত্ব দায় বহন মানুষ যদিও আমাকে দেয়, কিন্তু আমি তোমাকে দিয়ে দিলাম। আলী বলছে, না, আমি এই দায়িত্বর বহন আমি নিতে পারবো না। হযরত আবু বকর চলে গেলেন। হযরত আলী মনে মনে একটু গোসা, মদিনার পথ তার কাছে নাই, কিছুদিন পর্যন্ত মসজিদে নববীতে যায় নাই। মদিনার মানুষ খুশি আবু বকর খলিফা হওয়ার জন্যে। আল্লাহ রসুল স্বপ্নে আসলেন। যেরকম সুবহানাল্লাহ। আলী, কেন বা মসজিদে নববীতে যাস না? মানুষ সমালোচনা করে। বাবা, তুমি মসজিদে নববীতে যাও, তোর সমালোচনা থাকবে না। মনে কিনে রাখিস না আলী, যখন তোর যোগ্যতা হবে তখন মদিনার পথ তুই পেয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আলী, বাবা রাগ করিস না, খেজুর খা। খেজুর খাইলেন, নবীজি নিজ হাতে আলীকে খেজুর খাইলেন। আলী স্বপ্ন ভেঙে গেলেন। ফাতেমা, বিবি উঠো, আব্বা আসিয়েছি, আমি আর বাড়িতে থাকতে পারি না। হযরত আলী উযু করে মসজিদে নববীতে চলে গেলেন। মুয়াজ্জিন আসে নাই, প্রথম কাতারে আলী কান্দে রে। আরে মদিনার মানুষ মসজিদে যে দেখে আলী প্রথম কাতারের ডান দিকে, সবার মন শান্তি। কতদিন থেকে আলী আসে না, সমানে সমাবেশ গুনাগুন করে আলী আসে না কা। আজকে সবারে মুয়াজ্জিন আগে আসি, আলী মসজিদে নববীতে বসি। ওই দিন নববীর জমিন আগাদিন ঘোষণা করছে আবু বকর মদিনার মানুষ রাষ্ট্রপতি বানাইলো, এখনো মিষ্টি মুখ করাই নাই। কালকে ফজরের নামাজে যারা যায় আসবে, আমি আবু বকর মদিনার রাষ্ট্রপতির মিষ্টি মুখ আমি নিজ হাতে করব। যেরকম সুবহানাল্লাহ। আবু বকর নামাজ পড়াইলেন, মদিনার রাষ্ট্রপতি নামাজ ফজরে পড়াইলেন, নিজে দামাত দিলেন, ভাই বসো। মদিনার রাষ্ট্রপতি হওয়ার থেকে মিষ্টি মুখ করি নাই, আমি খেজুর মিষ্টি আনছি, আজ আমি নিজ হাতে তোমাকে মিষ্টি দেব, তোমরা সবাই দোয়া করবেন। ডান দিকে আলী বসে আছে, প্রথম তালিক দিতে হবে। কাকে দিতে হবে? আলী হাত বেলা আলীক দিলেন।
আলী নিলেন, এমন করে শেষ হয়ে গেল মেলা মিষ্টি। আবার আবু বক্কর বলে, আমি তো মিষ্টি ফেরত নিতে আসি নাই, আর একটা করে দিলে বোধহয় শেষ হয়ে যাবে। আবার হাত বাড়াইতে বললো, আলী হাত বাড়াইলো, আলীর হাতে দিল, আবার দিয়ে শেষ হলো। আরো মিষ্টি খেজুর দানা। আবু বক্কর মনে করলো এইবার একটা করে দিলে বোধহয় খেজুর দানা এড়াবে না। আবার হাত বাড়ান, আবার আলী তিনবারে হাত বাড়াইলেন, আলীর হাতটা সরে দিয়ে দিলেন, তারপরে লোকটা দিলেন, তারপরে দিয়ে খেজুর শেষ হয়ে গেলেন। আবু বক্কর বলল, ভাই আজকে আমার মিষ্টি মুখ কয়টা করে খেজুর দানা পালেন? কইছে, হুজুর আমরা 3টা করে পেয়েছি। আলী বলছে, না হুজুর আমি একা 2টা পেয়েছি। আবু বক্কর বলছে, আলী মিথ্যা কথা বলিস না, এই আজকের মুসাল্লিরা সবাই যদি 3টা পায়, তুমি কেন 2টা পাবা? তুমি তো প্রথম কাতারে। আলী করুণ সুরে বলে, না হুজুর, তৃতীয়বারে আমার হাত সরে দিয়েছে, আমার খেজুর দেন নাই। আবু বক্কর বলে, মিথ্যা বলিস না রে আলী রে, তোর ভাগের খেজুর তুমি খেয়ে আছ। নাই থাকবে, এখন যদি তোমাকে দেই রে 4টে হয়ে যাবে। আলী দৌড়ি দেয়া আবু বক্কর পাঞ্জা করে ধরলো। ও গো হুজুর, আমি নবীজির হাতে খেজুর খাইলাম, আপনি কেমন করি তাহলে? সোনারা এলমে মারফত এমনি আসে না মামা, বহুত আমলের পরে আসবে। ও সোনা, তাহাজ্জুদ গুজারি করতে হবে, আল্লাহ আল্লাহ করতে হবে, তাহলে তোর ভিতরে এলমে মারফত আল্লাহ দিবে। সেই জন্য বাবা আল্লাহ নবী বলে, যা মাতাল ইনসানু ইয়ানকাতালহু আমালাহু, মানুষ পৃথিবীতে মৃত্যু হয়ে যাবে, পৃথিবীর সব আমল বন্ধ হয়ে যাবে। রসুল বলল, ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল বন্ধ হবে না। নবী বলল, 1 নম্বর সাদাকাতুল জারিয়া, ওই সন্তানের জন্য মা বাবা শান্তি থাকবে কবরে। নবী 2 নম্বর বলল, আইলমিহিয়ান তাপাহু বিহি শাইয়ান, যারা এলেম শিখে অপরকে শিক্ষা দিবে। নবী 3 নম্বর বলল, আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান হইয়া যারা মা বাবার জন্য দোয়া করবে। সোনারে আমি চলে যাব, আব্বারে আজকে তোমার কাছে দোয়া করে যাব, আমি মুসাফির, আমার একটা সুবেহি মুক্তবা আছে বাপ। সোনারে ওই মুক্তবার জন্য যাবার কালে আমার রুমেলের মধ্যে 10টা টাকাও যদি দেন, ওই সুবেহি মুক্তবে দিয়ে দেব। আব্বা এখন দোয়া করে দেব, নিজের মাটাকে বাবাটাকে জান্নাতের বাগানে রাখবে। যাবার কালে আমি একটা বাবা মোলাকাত করব, মাত্র একজনের কাছে চাবো, 100 টাকা যদি আমাকে মুসাফির হালতে দেন, আমি নদীর ঘাটে একটা পান খেয়ে তোর নামে দোয়া করে যাব। সোনারে সেই জন্যে আব্বা দুনিয়াতে মা বোনেরা খুশি মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা রোজা করবেন, স্বামীর খেদমত করবেন, আল্লাহ তোমাকে জান্নাতের বাগানে শুয়ে রাখবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আব্বার আজ থেকে আমরা মা বাবাকে সেবা করব, রাজি আছেন?
চুমে খাবার মন চলে, চুমে খাবার মন চলে, তোর মার পায়ের তলে চুমে খাস, চুমে খাবার মন চলে তোর বাপের পায়ের তলে চুমে খাস, আল্লাহ খুশি হবে, আল্লাহর আরশ খুশি হবে। আল্লাহ বলছে ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তোর মা বাবার সঙ্গে সৎ ব্যবহার আচরণ করিস, আল্লাহ জান্নাত দিয়ে দেবে, আল্লাহ জান্নাত তো অনিবার্য দিয়ে দিবে। সেই জন্য বাপ আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবাকে সম্মান দিয়ে চলবো। রাজি আছেন ইনশাআল্লাহ? এখন দোয়া করবো বাপ, সভাপতি দোয়া করে দেব। আমার আব্বা শুনেন বাবারা, এই আলিফ লাম মিম এই কথাটা আমরা যখন তাফসীর পড়েছিলাম, এই আলিফ লাম মিম এই শব্দ কয়টার কথা আমি বলি যাই। এই কথাগুলো কতগুলো তাফসীরে আছে, কোরআনে ইয়ে ভি মানে আল্লাহ ভি জানতে হয়। এই কথাটা সব জায়গায় প্রকাশ্য করা যাবে না, ওটা আমার সঙ্গে প্রাইভেটে বসতে হবে। কথাটা বুঝছেন তো? কোরআনে লেখা আছে ইয়ে ভি মানে আল্লাহ ভি জানতে হয়। তা আমরা যদি তার মানে গোঠাইতে খুলি বলি, তাফসীরে মিথ্যে হবে না? মিথ্যে হবে না? এই জন্য বাবা যদি জানতে হয়, এলমে মারুফতের মধ্যে তুমি জানতে হয়, তাহলে বাপ তুমি ওই সময় বসিও, আমার মোবাইলে ফোন করবা, এই কথাটা সব জায়গায় প্রকাশ্য করা যাবে না। এই তাফসীরে লেখা আছে আলিফ লাম মিম ইয়ে ভি মানে আল্লাহ ভি জানতে হয়। তা আমি যদি অন্য কইতে গুনাহগার হবে না হবে? ঠিক না? ঠিক। এই জন্য বাপ আমি বড় বসে চলতে চাই না। কোনো প্রশ্ন যদি করতে হয়, আমার মোবাইল নাম্বার ভিজিটিং কার্ড আছে, নেবেন, আমাকে প্রশ্ন করবেন, আমি সব কথা আমি বলে দেবো। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুক, হক্কানি পীরের কাছে যাওয়ার তৌফিক দান করুক। আর একটা কথা বলি, আল্লাহ নবী হাদিস তিরমিজি শরীফে আছে, রসুলকে প্রশ্ন করলো কুলতু সুম্মা আয়ু, নবী গো আরো কোন আমল বড় আছে? রসুল বলছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ। নবী বলল আরেকটা আমল বড়, যাই পৃথিবীতে জিহাদ করি ইসলাম জিন্দা করে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন কি বলল? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমাকে যদি রব বলি মানো, আমাকে যদি নবীকে নবী বলি মানো, আমার দোয়া মাল, আমার দোয়া জান নিয়ে আল্লাহ রাস্তায় যাও। যেরকম সুবহানাল্লাহ। সবাই পাইলে বাপ মাসে 3টে দিন নিসাবে যাব, রাজি আছেন? 3টে দিন নিসাবে যাব, রাজি আছেন? কে কে আছেন বাপ? 3টে দিন নিসাবে যাব। এখনো মুসলমান বাবা, মুসলমান দাইনি সুন্নত জানে না, কি কি গোসলের ফরজ জানে না, আছে না? তমুমে ফরজ জানে না, উজুর ফরজ জানে না। আল্লাহ চারি কুস্তি চারে মোদাহা বুঝুবিছে চার, 5 ওয়াক্ত 5 নিয়ত করো হে সুমার, আরে কাম আহ কাম 13 কাজ, মুসলমানি 5 বেনাই মানতে 7, 30 রোজা 30 নিয়া জানবে কি, তয়মতে 3 বাবা গোসলতে 3। সুবহানাল্লাহ। বাবা এই বুড়ে বয়সে মাদ্রাসা যাওয়া সম্ভব না, মক্তব যাওয়া সম্ভব না। এই বুড়ে বয়সে আল্লাহ রাস্তা 3টে দিন যাবেন। এই একদিন যাবেন, হুজুর আমির সাহেব থাকবে, ওই আমির সাহেব বাবা আজকে বাড়ি যাও, গোসলের ফরজ 3টে। বাড়িতে কবে রে বিবি গোসলের ফরজ 3টে রে, একদিন তো 10টা মানছি। ঠিক না বি? ঠিক। ইয়ান্তা হাপু বিহি সাইয়া, নিজে শেখো অপরকে শিক্ষা দাও, নিজে শেখো আমার বিবিকে আসি শিক্ষা দাও, তাহলে তোমার কাছে ইসলাম জিন্দা হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। বিবি উজুর ফরজ 4টে, একদিন তো 8টা মনে করছি, উজুর ফরজ 4টে। কি বিবি কি কাকের তালি অপ্রয়োজনীয় রোম বলা হয়, আমার কাকের তালি চুলগুলো ফেলে দে। মুসলমানের শরীরে এখনো অপ্রয়োজনীয় রোম, কাকের তালি চুল, ভেঙুড়িলে হাড়ি, হিমালয় পাহাড়। যেরকম ঠিক না? ঠিক। তাহলে কাকের তালি রুম যদি হিমালয়ের সাগর হয়, বাকি চুল বোঝা মনে হয় সমুদ্র সাগর নিচুত আছে। যেরকম ঠিক না? ঠিক। বাবা সব কথা খুনি বলা খায় না, ইশারা সে বাত সমঝ গিয়া। যেরকম ঠিক না? ঠিক। আল্লাহ রসুল বলছে অপ্রয়োজনীয় রোম যদি 40 दिन तक खत्म नहीं करेगा, वो भी नमाज तिलावत, जिक्र भी, इल्म भी, कुरान तिलावत कुछ भी अल्लाह के पसंद नहीं। মুসলমানের এখনো অপরিজনীয় রোম শরীরে থাকে। কমপক্ষে বাবা আই নবী 10টা ডাইনি সুন্নতের মধ্যে এই কবরটা আছে। যেমন হাতের নখ কাটা, কত মেয়ে আছে 1টা করে নখ। মাইও কলেজ যায়, মাইও কলেজে যায়, নলেজ বাড়ায়। ঠিক না? ঠিক।
হুজুর দোয়া করেন আমার মাইও কলেজ যায়, আমার বাবু কলেজ যায়। যাইতো গেল কুলো গেল জেল কুলো মান, বেটির লাগে গোসল হাজি ডুবাইলো সম্মান। মাইও কলেজে পড়ে রে, মাইও নলেজ বানাইছে, তলে তলে রেস্টাই করিছে। মামা হেমন্ত 2023 এমন আইন করে দিল, মাইওর বাপ পালায় বাবুরও বাপ পালায়। যখন ঠিক না ঠিক পালাই না। মেয়ের বাবা তার ভিটিয়ে বাড়ির মুখে 18 বছর বয়সে কম বিয়ে হয়েছে, যে মশা খালি খায়, খা খাতো খাস খা। এখানে কইছে যাইতো গেল কুলো গেল গেল কুলো মান, বেটা লাগে গোসল হাজি ডুবাইলো সম্মান। বেটা কলেজে পড়ে রে, বেটা নলেজ বানাইছে, তলে তলে রিস্টারি করিছে। বাবা কষ্ট হচ্ছে, হ্যাঁ বেসানি গ্যারান্টি দেয়, ভাই মোর বেটা তো MA পাস, এবার যদি বিয়ে হয় 13টা মজ্জব হবে, 10টা খাসি 10টা পাটা। মানুষ কয় বাপরে বাপ, খালি বাবুর ডিগ্রি ক্লিয়ার হলে তেই শেষ। তা বাবু শুনি ফেলেছে, এক গ্রামে কয় তোর বাপ তো কাল দোকান কবা নাকছে, কালে 13টা মজ্জব করবে তোর বিয়ের বলে। কালে ভাই মোর বাবুক যা করে মোর বিয়ে হয়ে গেছে। করে হল করে হল ভাই জি কলেজত পড়াও, ওই কলেজতে একটা মেয়ের সাথে। কোন মেয়ে? এই লেবু। কোন মেয়ে? এটার নাম লেবু। কি নাম? জোরে কোন কি নাম? লেবু। কইছে লেবু কোন মেয়ে? কয় না মোরে কলেজত পড়াও, এর নাম কমলা। কি নাম? কমলা। জোরে কোন কি নাম? কমলা। যা কইছিস ব্যাপারী সাহেব, কে তোমার লেবুর কাম শেষ, কে 13টা মোজ বিকাশ যাবে, কে তোমার লেবু বিয়ে করা শেষ। কোন মেয়ে? কয় চিল্লি লাভ নাই, রেজিস্ট্রি হয়ে গেছে। যদি বিয়ে দিয়ে না দেন কালকে 2 ঘাসও ফাঁসি দিয়ে মরবে। ব্যাপারীকে বা দরকার নাই, ইয়েকে দিয়ে যাও, একটা বেটা মোর। ঠিক না বেটি? একে যেছে লেবু বিয়ে সাজে কমলা কানছে। এখন তো বাবা মা চায়, বেটা যখন পছন্দ, আমার খালি ডাকটা চাই। ঠিক না বেটি? এখন নেয়া বাবু আসছে কমলা, এখন লেবু আর ব্যাপারী সাহেব ভাত খায়। এখন শ্বশুরক ভাত দেয়, স্বামীক ভাত দেয়, স্বামীর নাম ধরি খায়, লেবু ভাত দেব। শ্বশুর করে বেটার নাম কয় কে রে, এ কোন বেহেয়া বউ রে? ফি মনে মনে করে এইমার তো বিয়ে পড়ছে রে, এইমার ডিগ্রি বান্ধব আছে না না, চিন্তা করে ডিগ্রি তো দোনো ধরনের ক্লিয়ার। কয় লেবু ভাত দেবো, না কমলা লাগবে না। বাপ মা চিন্তা করে ইলে কেমন ভাষা রে, নাম ধরি দেখা, কয় লেবু, কয় কমলা। মাথায় মেমোরি কাম করবে। এমন করতে করতে ওই কমলা এবং লেবুর মাঝখানে আল্লাহ একটা বাচ্চা দিল। যেরকম সুবহানাল্লাহ। এখন বাচ্চা তো দাদা দাদি খুশি, নাতি হলে দাদার কাছে শোনা বন্ধু। ঠিক না বে ঠিক? স্বার্থ ধরি থাকে নাতি, ভাই আয় ভাই। লাস্টে তো দাদার কাছে থাকে, দৌড়ি দিয়ে ওই বাচ্চা যা কইছে মা কমলা দে। কমলা, মোর নাম কমলা, মা লেবু দে। ট্যাং কয় লেবু কমলা, এটা সর কি রে? তোর বাপের নাম লেবু, মোর নাম কমলা। কয় মা কমলা দে। ট্যাং কয় কমলা। দেখ তো স্বামী গেছে বাজারে, স্বামী কাপ ধাকে বাড়িয়েছে, আগুন নাচছে কপালে। কে তোমার সওয়া মুখ বাপক কিছু কয় না, মোরটাই কয় মুখ কয় কমলা দে, আর কয় লেবু দে। দেখছেন সবাই কথা কয় কে? তোরে দোষ, তুই মুখ লেবু কোস কে? তোমার মুখ কমলা কোন কে? কয় বিবি যেটা হবার হচ্ছে, কথা আলো গ্রামে ছড়ি যায় নাই, এই সবাক বুঝে যাবে। মুই এলাই তিহড়ি গিলে যাং, শুট করি যে মিষ্টি, যত মিষ্টি আমিতি চলগড়ি কিসমিস বেদানা আছে, টোপলা রোড করে ধরে থাকিম। তুই আমার বাবুক ধরিয়ে বেরিয়ে বাইরে বসে থাকবো, বাইরে খোলা মুখ। মুখ যখন দূরের থেকে দেখবো, তুই জোরে একবার আব্বা কব, মুই তোকে আম্মা কোন। তা বাবু জানে এই আমার আব্বা এবং আম্মা। জোরে কর বাপ। বর্তমান একদল নারী আছে, স্বামী যদি দেখায় কেরে একটা পান দেওয়া যাবে কি? যাচ্ছি। আরে পান দাও না, বাজারে যাবো। যাচ্ছি। আরে পান দিবি না? আরে বাবা যাচ্ছি। যেরকম ঠিক না? ঠিক। ডিজিটাল নাম লাস্টে দেয়, আরে বাবা যাচ্ছি। এটা হলো ডিজিটাল যুগের ডিজিটাল ভাষা। এই জন্য বাপ আমার মারা খবরদার, স্বামীকে অপমান করবেন না, স্বামীর সম্মান দিয়ে কথা বলবেন। স্বামী তোমার হাজারো নাম ধরে ডাকা সুন্নত। যেরকম সুবহানাল্লাহ। নবী নিজে নাম ধরে ডাকছে খাদিজাতুল কুবরা। নবীর থেকে 15 বছর বয়স বেশি ছিল, তবু নবী বলছে ও ফাতেমার মা খাদিজাতুল কুবরা।
তোমার স্বামী তোমাকে নাম ধরার অধিকার আছে, সুন্নত জিন্দা হয়। বিবির নাম ধরি ডাকাটা সুন্নত। এই জন্য মা মনে করবেন না একটা সুন্নতের কত বড় দাম। আল্লাহ পাক সবাইকে স্বামী স্ত্রী গভীর ভালোবাসা সুখের সংসার বানিয়া 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে আল্লাহর হুকুম মানি নবীর তরিকের মতন চলা তৌফিক দান করুক। আল্লাহ আমিন। জোরে কোন আমিন।